বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার মনটা তেমন ভালো নেই। গতকাল থেকে নিউজ দেখতেছি, খুব কষ্ট লাগতেছে, কান্না করতেছি। এতগুলা বাচ্চা মারা গেছে, মা বাবার হাজারে। এগুলা দেখে কেমনে ভালো থাকি। যে বাচ্চাগুলা মারা গেছে, আল্লাহ এই বাচ্চাগুলাকে যেন জান্নাত নসিব করেন। আর যে বাচ্চাগুলা আহত হয়েছে, আল্লাহ বাচ্চাগুলাকে মা বাবার কোলে তাড়াতাড়ি ফিরিয়ে দেন সুস্থ করে। গতকাল থেকে এই নিউজটা দেখতেছি, ভালো লাগতেছে না, কাজে কর্মে মন বসতেছে না। সবসময় মনে হচ্ছে যে আমরা দূর থেকে দেখে সহ্য করতে পারতেছি না। আর ওই বাচ্চাগুলার মা বাবা পরিবার কিভাবে যে সহ্য করতেছেন, ধৈর্য ধরতেছেন, আল্লাহ ওনাদেরকে ধৈর্য বাড়িয়ে দেন, যাতে ওনারা ধৈর্য ধরতে পারেন। আল্লাহ মাঝে মধ্যে বান্দাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। মনে হচ্ছে নিজের পরিবারে কাউকে হারিয়েছি, এত কষ্ট লাগতেছে, বলে বোঝানোর মতো না। এগুলা বলে কাউকে বোঝানো যায় না, বোঝানোর মতো না, বোঝানো যাবেও না। মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের দেশে কেন এরকম অনেক বড় বড় ঘটনা ঘটে। আল্লাহ ভালো জানেন, আল্লাহ বলতে পারবেন কেন এই ঘটনাগুলো ঘটে। আমরা বলতে পারবো না। নিহতদেরকে আল্লাহ জান্নাত নসিব করেন, আর আহতদেরকে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমিন। আমার ব্লগ দেখা শুরু করেছেন, যদি লাইক না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে দেন। আমি লাইকের কথা তেমন বলি না, বললেও দেখি অনেকে লাইক দেন না, আর না বললেও দেন না, তাই আমি সবসময় লাইকের কথা বলিও না। খুব কম লাইক আসে। লাস্ট ব্লগে তো আমার 20টা লাইক হয়নি, মাত্র 16টা লাইক হয়েছে, 16 থেকে 17টা লাইক হয়েছে। আমি দেখেছি অনেক আপুরা আমার ভিডিও দেখেছেন কিন্তু লাইক দেননি। আমি জানি কোন আপুরা লাইক দেন আর কোন আপুরা লাইক দেন না। কমেন্টস পাওয়া পরে তো সাথে সাথে দেখলে বোঝা যায়। যাই হোক, আমি তো সবার ব্লগ দেখার শুরুতেই যখন ক্লিক করি তখন আমি সাথে সাথে লাইক দিয়ে দিই, কারণ পরে যদি দিতে যাই তাহলে মনে হবে না। এই জন্য প্রথমে আমি লাইক দিই আর একটা কমেন্টস করে ভিডিও অন করে রেখে দিই। এই তো আমি সকাল থেকে কাজ শুরু করেছি। সকাল বলতে এখন তো বাচ্চাদের স্কুল হলিডে, একটু লেটে 12টা পরে কিচেনে এসেছি। বাচ্চারা অনেক লেটে ঘুম থেকে ওঠে, আর আমি এখন ডায়েট করতেছি। ডায়েট বলতে আমি পুরোপুরি ডায়েট ওইভাবে করিনি। 24 ঘন্টায় একবার খাচ্ছি। সকালে নাস্তা খাই না, দুপুরে ভাতও খাই না, রাত্রে একটু ভাত খাই। আর এই 2-3 দিন থেকে আমি কিনতে পারতেছি না ডায়েটের ফুড, তাই আমাদের গাড়িটা নষ্ট আর কি। এই জন্য আমি ভাত খাচ্ছি, এক বেলা সামান্য একটু ভাত খাচ্ছি। এইভাবে আর কি ডায়েট করতেছি। আজকে পারলে দেখি যাব। গতকালকে আমাদের গাড়ি ঠিক হয়েছে, আজকে যাব, গিয়ে ডায়েটের ফুড কিনে আনবো। আমি 3 দিন থেকে ডায়েট করতেছি। 24 ঘন্টায় একবার আর কি একটু ভাত খাচ্ছি। এরকম আমি অনেকবার আগে করেছি ডায়েট, তেমন ক্ষুধা লাগে না, অভ্যাস হয়ে যায়। প্রথম 2 দিন খুব হাংরি লাগে, যেমন আমরা রোজা রাখলে যেরকম হয় আর কি। রোজা রাখতে পারতাম, তবে আমাদের তো মাগরিব এখন হয় 9:25 এরকম আর কি, 25-এ এরকম আর কি, 20 পরে, 9:20 পরে। এক দিন এক রকম। অনেক লম্বা দিন হওয়াতে আমি রোজা রাখতেছি না। 7টা থেকে 8টার দিকে খেয়ে নেই রাত্রে খাবার, এই একবারই খাই।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া আমি কিভাবে মাংস রান্না করি, রেসিপি শেয়ার করব। আর আগে 2-1 বার শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে। আজকে আবার শেয়ার করব আপনাদের সাথে আমি কিভাবে তেল ছাড়া মাংস রান্না করি। খুবই মজা হয় তেল ছাড়া মাংস রান্না করলে। এই তো আমি মাংস জাল দিয়ে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে দেব। পেঁয়াজ রসুন আর লবণ দিয়ে আমি 40 থেকে 45 মিনিটের মতো জাল দেব। আমি মাংস জাল দেই প্রায় 1.5 ঘন্টার মতো, কারণ আমার বাচ্চা ছোটো, নাইম নাদিম ওরা ছোটো আর কি, 2জন ছোটো। ওদের যাতে কষ্ট না হয় মাংস খেতে, শক্ত হলে তো বাচ্চারা খেতে পারে না, তাই আমি একটু বেশি করে জাল দিই 1.5 ঘন্টার মতো। এই তো আমি এইভাবে বসিয়ে রাখবো প্রায় 40 থেকে 45-এর মতো, 45 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। জাল হয়েছে অনেক সময়। এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিতেছি। প্রথমে দেইনি, কারণ এত লম্বা টাইম জাল হলে এগুলার যে একটা ফ্লেভার আছে এগুলা থাকবে না। প্রথমে আমি পানি দেইনি, এখন আমি গরম পানি দিয়ে দিতেছি। মাংস যখন রান্না করবেন তখন গরম পানি দেবেন, ঠান্ডা পানি দেবেন না। ঠান্ডা পানি দিলে মাংস শক্ত হয়ে যায়, অনেকে এটা জানেন না, তাই বললাম। এখন আমি আদা 1টা কিউব, রসুন 1টা কিউব দিয়ে দিলাম। তারপরে গুঁড়া মশলা দিয়ে দিতেছি, কারি পাউডার 2 চামচ, তারপরে হলুদ এটা দিয়ে দিছি। দিয়ে দিলাম পাপরিকা পাউডার, আমি মরিচ দিই না, মরিচ ছাড়া রান্না করি সব সময়। ভালো করে মিক্স করে নাড়াচাড়া দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো রাখবো। পানি দেব না, পানি না দিয়ে আর কি আমি এইভাবে রাখবো যাতে ভালো করে মশলাটা কষিয়ে যায়। 15 মিনিটের মতো জাল হয়েছে। এখন আমি একটু পানি দেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মাংসের সাথে দিয়েছি। যদি আমি পানি দিয়ে দেই তাহলে মশলার একটা গন্ধ এটা থেকে যাবে, আর খেতে ওইভাবে স্বাদ লাগবে না। তাই মশলা দেওয়ার পরে, গুঁড়া মশলা দেওয়ার পরে আপনারা পানি না দিয়ে এইভাবে কষিয়ে নেবেন, এতে খুবই ভালো লাগে খেতে মাংস রান্না করার পরে। এই তো এখন আমি পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিয়েছি। সব সময় মনে রাখবেন এইটা, মাংস রান্না করার সময় গরম পানি দেবেন, ঠান্ডা পানি দিলে মাংস শক্ত হয়ে যায়। আর কিছু আলু দিয়ে দিয়েছি। আলু ছাড়া তো বাচ্চারা মাংস পছন্দই করে না। মাংস রান্না করলে বলে যে আলু কেন দেইনি, তাই আলু দিয়ে দিয়েছি। আর মাংসের মধ্যে আলু তো খুবই ভালো লাগে। আলু এমন একটা ভেজিটেবল, সব খাবারের সাথে খাওয়া যায়, সব কিছুর সাথে খাওয়া যায়। আর মাংসের সাথে তো খুব বেশি ভালো লাগে, আলু না হলে মাংস মজাই লাগে না। মাংস রান্না হয়ে গিয়েছে, আপনারা দেখেন এত সুন্দর কালার এসেছে। এই যে দেখেন তেল ছাড়া, দেখে কি মনে হচ্ছে যে তেল ছাড়া রান্না করেছি? আমি সবসময় এইভাবে তেল ছাড়া রান্না করে থাকি। এখানে আমি আলু আর বেগুন দিয়ে শুটকি রান্না করব। আমি সব কিছু দিয়ে, শুটকি দিয়ে আমি কিছুটা সময় জাল দিয়ে দিয়েছি। এখন ইসা দিয়ে দিলাম। জাল হয়েছে ইসা কিছুটা সময়। এখন বেগুন, কেটে রাখা বেগুন দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার খুব মন চাচ্ছে, এই কয়েকদিনে আমি শুটকি খাইনি, আর আজকে তো ডায়েট করতেছি, প্রথম দিন ছিল এই দিন। এটা আমার শনিবারের ব্লগ, আর শুক্রবারের ব্লগটি আমি শেয়ার করব আপনাদের সাথে। এইটা আমি এডিট করে ফেলেছি, ভাবলাম এটা শেয়ার করে নেই। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, আর একটু জাল হওয়া পরে, ঢাকনা দিয়ে ঢেকে রাখা পরে আর কি আমার মনে হয়েছে যে নাগামরিচ দিয়ে দিই। ছোটো ছোটো 2টা নাগামরিচ কেটে দিয়ে দিয়েছি। একটু সময় জাল হওয়া পরে পানি দিয়ে দিলাম। শুটকির তরকারি দিয়ে ভাত খাবো। খুবই ভালো লেগেছিল, খুবই মজার তরকারি। যারা শুটকি পছন্দ করেন ওনারা জানেন শুটকি যে কী মজার খাবার। যারা পছন্দ করেন না ওনাদের কাছে কিন্তু এই খাবারটা একদমই ভালো লাগবে না। অনেকে আছেন যে শুটকির গন্ধ পছন্দ করেন না, খান না। ভালো থাকেন সবাই। আমি ব্লগের লাস্টের দিকে চলে এসেছি। আপনাদের জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।